সাংবাদিক, তুমি বড় সাংঘাতিক। প্রেম করলাম আমি আর বিয়া করলা তুমি। দাওয়াত না দিয়াই তোমরা ভুল করতে পারো, আমি তো না এসে ভুল করতে পারি না। সারা জীবন মানুষে দান খয়রাত করছি, উপহার দিছি, তাই তুমগলাই গা আলবিদা স্টোর থেকে বিয়ার শাড়ি আর পাঞ্জাবির কাপড় আনছি। চাইতে জানলে রয়না কান্নার দয়াল দাদার ভান্ডার। চুপ করাই যা, বাজাইস না কাইজা। দাদা আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন দাদা। লাকি, তুমি আমার দিলা ফাঁকি। দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ তোমার বেহেশতের মধ্যে সুখেই রাখবো। তোর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা। সুখের নেশায় মাথা লইছ, আমার দুঃখ দিছ। আয় আজকা দিমু হালকার উপরে জাপসা। দয়াল দাতা হাত দা গোল করে, কিন্তু খ্যান গোল করে না। হ্যালো সাহেব, এখানে এখানে কুকুরকে খুন করে ফেলেছে। টাইট কর, টাইট কর, টাইট টাইট টাইট। পুলিশ। এই তারা গাড়িতেই থাক, পরে কাইটা পড়িস। আচ্ছা আমার আটকায় রাখা এত সোজা না। নেতারে কোষ আমার জন্য ছাড়াইবার ব্যবস্থা করে। Don't move, Dayal Dada. You are under arrest. গুড মর্নিং মিস্টার খান। Morning. মিস্টার আকরাম খান, এতদিন তোমার কাছে আমি পরাস্ত হয়েছি, কিন্তু আজ থেকে আমার জয়ের পালা। আমি চাই না তোমার সুনাম ক্ষুণ্ণ হোক, তাই বলছি এই মামলা থেকে সরে দাঁড়াও। তা না হলে এবার তোমার জয়ের লিস্টে পরাজয় শব্দটি লিখতে হবে। মিস্টার গোলাম মাওলা, এতদিন তুমি মিথ্যের পক্ষে লড়াই করে পরাজিত হয়েছ, এবারও হবে, কারণ সত্যের জয় চিরদিনই হয়। না বন্ধু না, কারণ এবার আমি যার পক্ষে লড়াই করব তার ক্ষমতার খবর তোমার জানা নেই। তাহলে চলো, আদালতই জানাজানি হবে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আমার মক্কেল জনাব ডলার দেওয়ান, যার পরিচিতি দয়াল দাদা হিসেবে, তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। তাহলে আসামি কি কাজে, কেন এই শহরে এসেছিল, আদালত তা জানতে চায়। ইওর অনার, উনি আমাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ ইওর অনার। আপনাদের যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। আসামির সাথে আপনাদের সম্পর্ক? উনি আমার মামা। হ্যাঁ জজ সাহেব, ও আমার আপন ভাই। ইওর অনার, আমার মামার শত্রুপক্ষের লোকেরা এই আধুনিক যুগে ওসব সাজানো ঘটনায় আমার মামাকে মিথ্যে খুনের অপরাধী করে তাকে ফাঁসানোর চেষ্টাই করছে। অবজেকশন ইওর অনার। আমার দেওয়া সব প্রমাণ যদি আধুনিক যুগের সাজানো ঘটনা হয়, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধু যে প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তা কি সাজানো ঘটনা নয়? আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আসুন। আপনি? অবাক হওয়ার কিছু নেই জজ সাহেব, প্লিজ বসুন। তা হঠাৎ করে এত দূর থেকে রাতের বেলা আপনি আমার কাছে কি মনে করে? আপনি যে দয়াল দাদার মামলা নিয়ে সমস্যায় পড়েছেন তার সহজ সমাধান নিতে আইছে আর কি, টাল্টিবাল্টি আর কি। কিছু মনে করবেন না। তার সাথে আপনার সম্পর্কটা কি জানতে পারলে খুশি হব। রক্তের সম্পর্ক থেকেও আপনজন। আজকে যে আমার যে টাল্টিবাল্টি অবস্থান সবই পাগলার অবদান। তাই যে কোনো কিছুর বিনিময়ে আমি চাই দয়াল নির্দোষ প্রমাণ হোক। সরি পাঠান সাহেব, আইন সবার জন্য সমান। বিচারের রায়ে যদি প্রমাণিত হয় দয়াল দোষী, তাহলে উপযুক্ত সাজাই তার হবে। রায়হান সাহেব,
অল্প বয়সে জজ হয়েছেন তো, তাই টাল্টি বাল্টি কিছু বোঝেন না। বয়স হলে বুঝবা। ইয়েস মিস্টার সাদেক পাঠান, প্লিজ আপনি আসুন। ঠিক আছে, যাচ্ছি। তবে মনে রাখতেন, সারা জীবন মানুষের বিচারে ভুল না করলেও আজ আপনার নিজের জীবনের রায়ে আপনি টাল্টি বাল্টি করিয়ে ফেলেছেন। ভুল করলেন। মিস্টার সাদেক পাঠান, আগামীকালের রায়ের সিদ্ধান্ত তুই নিজেই চূড়ান্ত করে গেলি। অর্ডার, অর্ডার। বিজ্ঞ আইনজীবীদের জেরা, পাল্টা জেরা এবং সুস্পষ্ট প্রমাণ অনুযায়ী আসামি ডলার দেওয়ান ওরফে দয়াল দাদা একজন মুখোশধারী ভয়ঙ্কর ক্রিমিনাল। তাই তাকে অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 এবং 304 ধারা মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। নেতা যদি কথার সাথে কাজের মিল না পায়, তাইলে কারো রক্ষা নাই। সব টাল্টি বাল্টি দয়া। জজের এ রায় আমি পাল্টে দেবো না। তাই হাইকোর্টে আপিল করে খুব শীঘ্রই তোমাকে মুক্তি করে দেবো না। বাইরে লই সব টাল্টি পাল্টি নতুন করে শিখাই দেবনি। নেতা ক্ষমতা কামে লাগাও। তা তোমাকে বলতে হবে না নে। মামা, তোমার এই অপমান আমি মুখ বুঝে সহ্য করব না। আর তাই আমি অ্যাডভোকেট আকরাম খানের জায়গা মতোই হাত দেব। হোয়াট ননসেন্স! পথ ছেড়ে দাঁড়াও। দাঁড়াবো যদি ওই রানা ঠোঁট দিয়ে সবাইকে একটা চুমু দাও। ও, এই কথা। ঠিক আছে, সবাই লাইন ধরে দাঁড়াও। এই যে দাঁড়িয়েছি। Come on, everybody, come on, come on. Let me start. Come on. Hey. বন্ধুগণ, এই কাঁচা টাকাটা এই কলেজের সেরা সুন্দরী মিস মনির বুক থেকে ঘুরে এসেছে। তাই এটার মূল্য কত তোমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটাকে আমি নিলাম করব। বলো তো এটার দাম কত? 30 টাকা। সাইজ তো 34। 34 টাকা। আচ্ছা, তাহলে বন্ধু ডাবল 34। এতে দুটো পাকা আপেল পাওয়া যায়। তাহলে 100 টাকা। 1000 টাকার মাল। এদিকে আদর করলে ওই সুন্দরীর সবকিছুই তোমাদের মনের আয়নায় ভেসে উঠবে। স্টপ ইট! স্টপ ইট! এই অ্যাডভোকেট আকরাম খানের মেয়ে তুই, আমি জানি এতক্ষণ এই কাঁচার টাকায় তোকে নিলাম করেছি। এইবার তোর শরীরটাকে নিলাম করব। চল! ছাড়!
আরে দোস্ত, এটা তো কথা ছিল না। কেন আসতে মারার কন্ট্যাক্ট ছিল? জাফট! আমি কিন্তু তোকে ছাড়বো না, খোদার কসম ছাড়বো না। তখন আমি বসে বসে আঙুল চুষবো। হ্যালো হ্যান্ডসাম। একজন মেয়ে মানুষের কাছে হিরো হওয়ার বুদ্ধিটা মন্দ নয়, তবে ট্রিক্সটা পুরনো। মানে মানে কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? তোমার পাঠানো ওই বদমাশগুলো আমার পিছু নিয়ে আমাকে অপদস্থ করবে, আর তুমি এসে রক্ষা করবে। বাহ! বিনিময়ে আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে যাব, আর সেই কৃতজ্ঞতা সিঁড়ি ধরে তুমি আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে। কিন্তু মিস্টার, এসব পুরনো কায়দায় আমার মন পাওয়া যাবে না। ননসেন্স। নয়ন, হায় হায় দোস্ত, কামটা হইল কি? আমি তোরে খবর দিয়া তার মান সম্মান রক্ষা করলাম, আর হ্যাঁ কি না, আসলে বেশি সুন্দরী হইলে এমনই হয়, মাথায় চুল থাকে কিন্তু মাল থাকে না। তাইলে এইবার বুঝবো ঠেলা।